পাহাড়ের সাথে একটা আকর্ষণ তো অবশ্যই থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা, কিন্তু বর্ষায় পাহাড়ের সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম। ঘন সবুজে মোড়া পাহাড় আর তার খাঁজে খাঁজে জলভরা মেঘের আনাগোনা পাহাড়ের এক প্রেমময় রূপ আপনার কাছে তুলে ধরবে। আমাদের এবারের পাহাড় ভ্রমণে আমরা যে সকল জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি তা অনেকের কাছেই যথেষ্ট পরিচিত হলেও আমাদের কাছে কিন্তু একেবারেই নতুন। তাই প্রকৃতিপ্রেমিক লেখক বিভূতিভূষণের কথাই বলতে হয়, তুমি যাহা কখনো দেখো নাই, তোমার চোখের সামনে প্রকৃতির যে রূপ কখনো উন্মোচিত হয় নাই, তাহাকে দেখা ও চেনাই অচেনার আনন্দ। তাই এই অচেনার আনন্দ নিতে এবার আমরা নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে শিটং এবং চারখোল দেখে নিয়ে আজ আবার রওনা দিয়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে 16ই সেপ্টেম্বর 2024, আর আমরা চারখোল থেকে যাচ্ছি পাহাড়ের কোলে আর এক সুন্দর গ্রাম কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। আজকে আমরা চারখোল থেকে যাচ্ছি লোলেগাঁওয়ের উদ্দেশ্যে এবং সেখান থেকে কাফেরগাঁও। অ্যাকচুয়ালি আমরা থাকবো কাফেরগাঁওতে এবং সেখান থেকে লোলেগাঁওয়ের যে বিভিন্ন পয়েন্টসগুলো আছে সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখব। আমরা এখন রয়েছি এই লোলেগাঁওয়েরই যে সানরাইজ পয়েন্ট, সেই সানরাইজ পয়েন্টে। দারুণ সুন্দর জায়গা, পুরো জঙ্গলের মধ্যে এলাকাটা। আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম দুপাশে ঘন জঙ্গল, আর তার সাথে বিভিন্ন ঝিঝি পোকার ডাক, বিভিন্ন জংলি পোকার ডাক একেবারে শুনতেও পাচ্ছেন নিশ্চয়ই, ভিডিওতেও আসছে। এমন একটা গা ছমছমে পরিবেশ। জঙ্গলের পোকার ডাকটা কিরকম শুনুন, এখন একটু কমে আসলো। এই দেখুন, এইখান থেকে ডাকছে। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। এইখানে একটি টাওয়ার করা আছে, এইখান থেকে আপনারা খুব সুন্দর সানরাইজ দেখতে পাবেন যদি পরিষ্কার আবহাওয়া পান তাহলে। এইখান থেকে একদিক থেকে সূর্য ওঠে আর এই দিকটাতে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ ভিউ, অসাধারণ। এইখানে সানরাইজের অভিজ্ঞতা আমার আছে, অনেক বছর আগে একবার এসেছিলাম। অসাধারণ লাগে এখান থেকে সানরাইজ। এই জায়গাটার কিন্তু বেশ গা ছমছমে পরিবেশ, চারিদিকে এত পোকার ডাক, এত নির্জন। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ঝাঁটিনাড়া বা ঝান্ডিনাড়াও বলে অনেকে। এইখানে বুবু গেল না, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই রাস্তাটাতে ভয়ঙ্কর জোকের উপদ্রব। এখন বর্ষাকাল তো ও জোকে প্রচন্ড ভয় পায়। আর এখানে আমরা বহু বছর আগে একবার এসেছিলাম। কিছুতে ভয় পাই না, শুধু জোকে ভয় পাই তা নয়, আমি অনেক কিছুকেই ভয় পাই। যাই হোক, কিন্তু এত একটা সুখকর স্মৃতি আছে আমার এই জায়গায়। আমরা 2005 সালে এখানে এসেছিলাম, রায় তখন 7 বছর বয়স। আর এই যে জোক, ওরে বাবা, এই দেখুন হাতে আমার জোক ধরে নিয়েছে। দেপে নাও। कैसे जाएगा?
ইট দিয়ে করো। আচ্ছা যোগ, ও দাদাকে যোগ ধরবে, দাদা ভীষণ যোগপ্রিয়, দাদার শরীর। সেই আমাকে জোকে ধরলো, সেই আমাকে জোকে ধরলো। এইখানে প্রচন্ড জোকের উৎপাত, যেটা বুবু বলছিল যে এখানে আমরা যখন এদিকটায় চলে এসো, আমাদের এখানে আমার এখানে একটা প্রচন্ড সুখকর স্মৃতি রয়েছে। আমরা 2005 সালে এখানে এসেছিলাম, তখন রাই মাত্র 7 বছর বয়স। আর এই ভোর 4টের সময় ঘুটঘুটে অন্ধকারে আমরা এখানে গিয়েছিলাম সূর্যোদয় দেখতে। সেই স্মৃতি আজও আমি ভুলতে পারি না। অসাধারণ দেখেছিলাম, অসাধারণ। মানে যখন সূর্যটা উঠছে তখন এই কাঞ্চনজঙ্ঘার উপরে একদম লাল হয়ে আছে মাথাটা। এই জিনিস আমি মানে কি বলবো আর কি, হয় না কিছু কিছু স্মৃতি মনে একদম গেঁথে যায়। আমার ওই স্মৃতিটাও ঠিক তাই, সত্যিই তাই। আমরা সান্দাকফুও গেছি, অসম্ভব ভালো দেখেছি সূর্যোদয়, কিন্তু ওইটা যেন ওটা আমার জীবনের বেস্ট সূর্যোদয় এখনো পর্যন্ত। তো যাই হোক, এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, আর রাস্তাটাও তো ভীষণ ভয়ঙ্কর আর কি, দিনের বেলায় মনে হবে ভয় লাগছে আর কি। এই ভালো করে দেখে নাও কোথাও আরো জোক লেগে আছে কিনা। লোলেগাঁওতে এখানে একটা বুদ্ধা স্ট্যাচু এবং একটি চিলড্রেন্স পার্ক হয়েছে নতুন, একদম লোলেগাঁওয়ের পয়েন্টের সামনেই। তো সেইখানে আমরা যাচ্ছি, যদিও আমরা চিলড্রেন নই, কিন্তু আপনাদের সাথে যদি কোনো চিলড্রেন থাকে তারা কি দেখবে এসে সেটা দেখাবার জন্য ঢুকছি। এই যে টিকিট কাটলাম, 20 টাকা করে এন্ট্রি ফি। কি আছে এখানে? 20 টাকা করে নিল এন্ট্রি ফি, কিচ্ছু নেই, শুধু মাঠ আর জোক। এই জন্যে আমি আসতে চাইছিলাম না। অনিন্দ বললো যে চলো চলো চলো। আচ্ছা, চিলড্রেন্স পার্ক করেছে, না আছে একটা ঝুলা, না আছে একটা কিছু, বাচ্চারা সে কি জোকের মধ্যে ঘুরবে ভগবান জানে। এই হলো পার্ক, আর এই দিকে রাস্তাটি চলে গেছে কাফেরগাঁওয়ের দিকে, এই রাস্তাটি। আর এই রাস্তাটি সোজা চলে গেছে লাভার দিকে। আমরা এসে পৌঁছালাম কাফেরগাঁও, পাহাড়ের কোলে একটা শান্ত সুন্দর নির্জন গ্রাম এই কাফেরগাঁও। আমি যতবার কাফেরগাঁওতে আসি ততবার আমার কাফেরগাঁওকে নতুন করে ভালো লাগে। এত সুন্দর জায়গা, এত নির্জন, এত নিরিবিলি, খুব সুন্দর লাগে কাফেরগাঁও। এবং চারিদিকে এত গাছ, মানে অসাধারণ লাগে। আর এই যে হোমস্টেটি, এটা হচ্ছে সাইলুং ভ্যালি হোমস্টে কাফেরগাঁও। এই হোমস্টেটিতে আমরা থাকবো। হোমস্টেটিও খুব সুন্দর। হোমস্টের নিচে এই পর্যন্ত গাড়ি চলে আসবে। আর এই যে সামান্য একটু রাস্তা, এই রাস্তা দিয়ে উঠে এইখানে হোমস্টে। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখা যেত? অসাধারণ, পুরো এই রেঞ্জটা দেখা যায়। আমি তো এর আগেও এসেছি না, দেখেছি। এইখানে এই ব্যালকনিতে বসে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এবং সব থেকে যেটা বড় কথা, এই হোমস্টের প্রত্যেকটি কটেজ থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা সমানভাবে দেখতে পাবেন। সামনেটা পুরো ফাঁকা, মানে কোনো রকম অবস্ট্রাকশনস নেই। অসাধারণ। বাহ, খুব সুন্দর, ভীষণ পছন্দ। দারুণ সুন্দর ঘরটা না? একেবারে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। মেঝেতে পুরো কার্পেট পাতা, একদম টুকটুকে লাল কার্পেট, ঝকঝক করছে, একদম অসাধারণ। এইখানে ডাবল বেড দেখতেই পাচ্ছেন। এইখানে টেবিল, তার সাথে ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে টি কফির শেষে।
গ্লাস, এদিকে দুটি টাওয়েল, এখানে আমার আমার শ্যাম্পু দিয়েছে, এটা ভালো। খুব সুন্দর। এইদিকে প্লাগ পয়েন্ট, ঘরের বিভিন্ন জায়গাতেই প্লাগ পয়েন্ট রয়েছে। এইখানে আয়নাটাও খুব সুন্দর, ড্রেসিং টেবিল রয়েছে, জামা কাপড় রাখার জন্য ব্র্যাকেট রয়েছে, হ্যাঁ আবার হ্যাঙ্গারও দিয়েছে, খুব সুন্দর। এই দিক থেকে দেখুন ঘরের ভিউটা। আর এই দিকেও কিন্তু আরেকটি বেড রয়েছে, এটা সিঙ্গেল বেড, ডিভান। এই যে এইদিকেও আরেকটি বেড রয়েছে, এটাও খুব সুন্দর। এই ঘরটায় কিন্তু বাচ্চা নিয়ে, মানে এই খাটটায় কিন্তু 3 জন শুতেই পারে বাচ্চা নিয়ে, আর এখানেও একজন থাকতে পারে। খুব সুন্দর ঘরটা, খুব সুন্দর, অপূর্ব অপূর্ব। একটু বাথরুমটা দেখে আসি। এই যে বাথরুম, বাহ, বাথরুমটাও বেশ বড়, গিজারটিও বেশ বড়। হ্যাঁ গিজার বড়, বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার এখানে পরিচ্ছন্ন। আয়না, বেসিন, বাথরুমের আর যাবতীয় সরঞ্জাম সবই খুব সুন্দর রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সবচেয়ে ভালো লাগলো আমার কাফের গায়ের এই হোমস্টে, অসাধারণ দেখতে, অসাধারণ। আর এই ঘরের থেকে ভিউ, এই যে ভিউ, ইস যদি একটু আকাশটা পরিষ্কার থাকতো, একদম সামনে ঝকঝক করতো কাঞ্চনজঙ্ঘা। আপনারা যখন আসবেন আশা করি আমাদের মতন পোড়া কপাল হবে না, আপনারা এসে এই ঘরে বসে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। না একেবারে আমি বলবো না, আমি একটু আশা নিয়ে বাঁচি, কাল সকালে যদি দেখা যায়, আমি প্রতিদিনই ভাবি আজকে সকালে যদি দেখা যায়, এরকম বলবো না, দেখা গেলে ভালো। কিন্তু কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও এই জায়গাটায় বসে প্রকৃতিকে এত ভালো উপভোগ করা যাবে, মানে অপূর্ব জায়গা, অপূর্ব। মানে এসে না আমাদের বেশ মনটা ভালো হয়ে গেল, সত্যিই তাই, অসাধারণ লাগছে। এইরকম একটা জায়গায় মানে বসে থেকে 2 দিন কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। আসার সাথে সাথে আমাদের বেশ সুন্দর গরম গরম চা দিল, আর বুবু হোমস্টে দেখে খুব খুশি। আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে বুবুর বার্থডে। এই বার্থডেতে বুবু যে হোমস্টেটি পেয়েছে এইটি ওর মনের মতন হয়েছে, এইটা একটা দারুণ ব্যাপার। হ্যাঁ মানে আমরা যখন ফোন করে বুক করি তখন তো আর হোমস্টের ছবি ওনারা পাঠান, কিন্তু সেটা দেখে তো আর বোঝা যায় না, কিন্তু এই হোমস্টেটা মানে আমার দেখেই মন খুশি হয়ে গেছে, এত সুন্দর, দারুণ গিফট হলো তাহলে মানে আমার বার্থডে গিফট হিসাবে যদি বলা হয় তাহলে আমি ভীষণ ভালো একটা হোমস্টেতে বসে আছি। আসলে এত পাহাড় ভালোবাসে তো, সারাক্ষণ পাহাড় যাব, তার জন্য ভাবলাম যে এই বছর বার্থডে এই পাহাড়েই কাটাবো। হ্যাঁ আর প্রথমেই জীবনে এই প্রথম আমার জন্মদিনের আয় নেই, এটা একটা খারাপ ব্যাপার। আর এখন তো বর্ষাকাল, লোকজন বেশি নেই, এই হোমস্টের অনেকগুলি ঘরই ফাঁকা। আমার 4 বেডের রুমটাও বেশ ভালো লাগলো, আপনাদের আমি দেখিয়ে রাখি। দেখুন এইটা হচ্ছে 4 বেডের রুম, এইদিকে ডাবল বেড, এইদিকে ডাবল বেড, আর এইদিকে একটি ডিভানও রয়েছে, আর বাদবাকি সব যেরকম সেগুলি সব রয়েছে। এইদিকে বাথরুম, এই ঘরটি কিন্তু বেশ বড়। আর এইখানটাতে হচ্ছে ওনাদের ডাইনিং কাম কিচেন, বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে এখানে। আরে বৃষ্টি পড়ছে তো, আর এইটা হচ্ছে ওনাদের ডাইনিং, এবং তার সাথে এখানে ওপেন কিচেন। এই যে হ্যালো হ্যালো হাই, এইখানেও আপনি খেতে খেতে, আকাশ পরিষ্কার থাকলে অনেক কিছুই হয়। এইখানে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। ইহা সে ভি দিখতা হয় না। হ্যাঁ, আশা করি আপনারা এসে খুব ভালো এনজয় করবেন। আমার তো সত্যিই মানে এত ভালো লাগছে, চিন্তা করা যায় না। আজকে একটু তাড়াতাড়ি খেতে বসেছি, দুপুরের খাবার আমাদের সামনে এসে পৌঁছে গেছে। কি কি দিয়েছে আপনারা দেখুন। বুবুর জন্মদিনের মেনু। জন্মদিনে এরকম মেনু আমাদের হয় না, যাই হোক আজকে তো তাই হচ্ছে। এই প্রথমে আলু ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, এখানে একটা তরকারি দিয়েছে,
আলু দিয়ে গাজর দিয়ে, এটা ডাল আর ডিম। আসলে এই রান্নাই হয় সব জায়গায়, কোনো কোনো জায়গায় এর থেকে কিছু পরিবর্তন দেখা যায়। তো দেখা যাক খাবার কেমন হয়েছে। এটা কিসের তরকারি না? এটা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর গাজর দিয়ে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি, রান্না খুব ভালো। যেটা বলেছিলাম ঘ্রাণেন অর্ধভোজনম, এই জন্য গন্ধটা এত মিষ্টি বেরিয়েছে, তাতেই বুঝে গেছি রান্না ভালো। শুধু তো হোমস্টে মিষ্টি হলেই হবে না, রান্নাটাও সঙ্গে জরুরি। তাই জন্য বললাম সব দিক থেকে 10-এ 10। আর ওনারা এত ভালো, এত বিনয়ী, ভীষণ ভীষণ ভালো। আপনার নাম क्या है? यूजन। और यूडेन। সাগর। এই ইউডেন আর সাগর এই দুজনে মিলে হোমস্টেটা চালায়, ভীষণ ভীষণ ভালো। আপনারা সবাই আসুন, আমার মতোই আপনারাও এনজয় করবেন। ঠিক আছে, और नहीं चाहिए। मुझे भी दे दो, ले जाओ अभी। ডিমটাও ভেজেছে ভালো, সাথে আলু দিয়েছে। অনিন্দ্যর যা যা ক্রাইটেরিয়া সব ফুলফিল। না, ঝোলটার টেস্টটাও বেশ ভালো, খুব সুন্দর। আকাশটা কিন্তু একটু একটু পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, অনেকটাই পরিষ্কার হয়েছে, মেঘগুলো কেমন উঠে যাচ্ছে উপরের দিকে, দারুণ সুন্দর। আর এদের কিন্তু রান্নাবান্নাও বেশ ভালো, তাই না? খুব ভালো, মানে রান্না বান্না নিয়ে কোনো কারোর কমপ্লেন হওয়ার কথা নয়। ইভেন ঘর বাড়ি নিয়েও কোনো রকম কমপ্লেন হওয়ার কথা নয়, মানে পরিপাট্য পুরো, ভীষণ সুন্দর। বেশ ভালো লাগে এরকম ভাবে বসে থাকতে, আর সামনে এরকম ওয়াইড আমার ভ্যালি। তো তাই, মানে হোমস্টে মানেই একটা বালকনি থাকবে আর তাতে চেয়ার থাকবে, আমি সারাক্ষণ এখানটায় বসেই কাটিয়ে দিতে পারি। আমার কাঞ্চনজঙ্ঘাও দরকার নেই, আমার সূর্যোদয়েরও দরকার নেই, আর এরকম পরিবেশ হলেই ব্যাস মন ভালো হয়ে যায়। খুব সুন্দর, খুব সুন্দর, মানে কতবার বললাম। যাক বাবা, একটু রোদ উঠেছে, 3 দিন বৃষ্টি দেখতে দেখতে না কান্না বেরিয়ে যাচ্ছিল। চলো এবার একটু ঘুরে আসি। হ্যাঁ চলো। এখানে একটা স্কুল আছে, হ্যাঁ, সেন্ট স্টিফেন স্কুল, খুব ভালো স্কুল। এখন আমরা বেরিয়েছি নকদারা বোটিং লেকে যাওয়ার জন্য। কাফেরগাঁও থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে আমরা একটা দারুণ সুন্দর জায়গায় এলাম, পাহাড়ের মাঝখানে একটা শান্ত সুন্দর লেক। এই জায়গাটির নাম হচ্ছে নকদারা বোটিং লেক। যদি বোটিং না করতে চান, এখানে ভিউ পয়েন্ট করা আছে, এইখান থেকেও লেকের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কত মাছ, দেখো দেখো, ও মা, কত মাছ, ও আসছে। আমরা এতবার লোলেগাঁওতে এসেছি, কাফেরগাঁওতে এসেছি, আমরা জানতামই না এখানে এত সুন্দর একটা লেক রয়েছে। আর লেকের জলটা হচ্ছে করে স্বচ্ছ, মানে প্রচণ্ড মেনটেন করা হয় লেকের জলটা। আর আমাদের সাথে সাথে করে মানে সারি দিয়ে মাছ যাচ্ছে, এটা আরও ভালো লাগলো দেখতে। আর এখানে এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি মানে আপনি যদি এখানে ঘুরে সব দেখেন তার জন্য লাগবে 20 টাকা জনপ্রতি, আর যদি আপনি বোটিং করেন তার জন্য জনপ্রতি লাগবে 70 টাকা। তো আমরা আজকে বোটিং করছি না, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে, ফিরে যেতে হবে, আসতে তো 1 ঘন্টা সময় লেগেছে কাফেরগাঁও থেকে।
আপনারা কাফেরগাঁওতে এসে সেখান থেকে যখন সাইট সিইং করতে যাবেন বিভিন্ন জায়গায়, তখন এই জায়গাটি মেনশন করবেন। আপনারা যে হোমস্টেতে বুকিং করবেন বা যে গাড়ি নিয়ে আসবেন, আপনারা যদি লোকাল গাড়ি নেন তাহলে সবথেকে সুবিধা। তাহলে এই জায়গাগুলি ওনারা সাইট সিইংয়ের সময় আপনাদের দেখাবে। আপনারা সেগুলি মেনশন করবেন যে মানে যে জায়গাগুলি জেনারেলি সাইট সিইংয়ে দেখে, তার সাথে এই নকদারা বোটিং লেক এটাকে আপনারা মেনশন করবেন। নকদারা লেক বলবেন যে এখানে নিয়ে যেতে, খুব ভালো লাগবে। লেকটার সবচেয়ে বৈশিষ্ট্য হলো লেকটাকে ঘিরে একটা সুন্দর পথ রয়েছে, যেটা সুন্দর বাঁধানো, ব্যারিকেড করা এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এত যে গাছ রয়েছে চতুর্দিকে, একটা পাতাও পড়ে নেই, মানে এত ঝকঝক তকতক করছে। আর পুরো লেকটাকে ঘুরে আপনি একটা মানে পুরো চক্কর দেওয়া যায় আর কি। এটা কিন্তু একটা ভীষণ ব্যাপার, ভালো। সকাল সন্ধ্যে হাঁটার জন্যও খুব ভালো জায়গা। অনিন্দ্য শাহ হাঁটবে। এই যে এখানে বোটিং হয়, এখানে লাইফ জ্যাকেট রয়েছে। সবটাই এখানে প্যাডেল বোট। বাবা, আমার প্যাডেল বোটে ভীষণ ভয় লাগে। একবার নিকো পার্কে গিয়ে মানে পুরো প্যাডেল করতে করতে চক্কর খেতে গিয়ে এক জায়গায় ঘুরছি। বিশেষ করে আমার জলেই ভয়, কারণ আমি সাঁতার জানি না। এখন আমরা লেকের এই পাটটাতে চলে এসেছি। ওই যে ওই পাশ দিয়ে রাস্তা, আমরা পুরো ঘুরে ঘুরে আসলাম। সত্যি আমি পরিষ্কারটা থেকে অবাক হয়ে যাচ্ছি। দারুণ সুন্দর, দারুণ সুন্দর কি করে মেনটেন করে এত বড় জায়গা। খুব সুন্দর। এখানে একটা রেস্টুরেন্টও আছে, লেক ভিউ রেস্টুরেন্ট। ওই যে রেস্টুরেন্টটা। এই জায়গাটায় যেতে যেতে না আমার একটা কথা খুব বারবার মনে হচ্ছে, যারা ইনস্টাগ্রামে রিল বানায় না কিরকম সুন্দর করে ঘুরে ঘুরে, তাদের জন্য একটা দারুণ জায়গা। দেখো দেখো, তোমার জন্মদিনে কি সব জায়গায় নিয়ে আসছি। বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই নকদারা লেক ঘুরে এসে আমরা ফিরলাম যখন, তখন বাজে 6:15 মতন। আর এখন এই 6:30, 6:33। আর আমাদের এই স্ন্যাক্স দিয়ে গেল, তার সাথে চা দিয়ে গেল। যা দেয় স্ন্যাক্স হোমস্টের, নতুন করে কিছু দেখানোর নেই, তবুও আপনাদের দেখাচ্ছি। এই যে এইখানে ভেজ পকোড়া আর তার সাথে এই যে চা। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই জায়গাটা, মানে সকালবেলায় যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেমন সুন্দর, ঠিক তেমন সুন্দর এই সন্ধ্যাবেলায়। আর সামনে ওয়াইডভাবে একদম কালিম্পং শহরটা দেখা যায়, আলো জ্বলছে, ঝলমল করছে পুরো। মানে এতটা ভিউ আমি কোনো জায়গা থেকে দেখতে পাইনি, অসম্ভব সুন্দর লাগছে। এইখানে এখন বনফায়ার আর বারবিকিউ এর আয়োজন করা হয়েছে। এই বনফায়ার উইথ বারবিকিউ, তার জন্য 1 কিলো চিকেনের জন্য নেয় হচ্ছে এনারা 1200 টাকা, আর হাফ কিলোর জন্য নেয় হচ্ছে 800 টাকা। আমরা হাফ কিলো চিকেনই বলেছি। আজকে সন্ধ্যেটা কিন্তু খুব ভালো কাটছে। আমি এর আগে শুধু খেয়েছি, এসব কিছু করিনি। আজকে বেশ ওদের সঙ্গে বসে, একদিকে দীপেন বসে আছে, একদিকে সাগর, আর দুটো ছেলেই এত ভালো না, প্রচণ্ড ঘরোয়া। দীপেনের সঙ্গে তো আমরা অনেক দিন ধরে আছি, 3-4 দিন হয়ে গেল। আজকে সাগরের সঙ্গে দেখা হলো, ও ভীষণ ভালো ছেলে। অনেক গল্প করছিলাম আমরা বসে বসে। আর একটু একটু ঠান্ডা পড়েছে তো, আজকের এই ইয়েটা খুব ভালো লাগছে আর কি। এই আগুনটা উঠছে, বেশ ভালো লাগছে। দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ সাগর, খুব ভালো হয়েছে। এখন 9:30 বাজে, আমরা রাতের খাবার খেতে এসেছি। এই যে রাতের খাবারে দিয়েছে এইদিকে রুটি, আমরা তো রুটি নিই রাত্রে, আর এইদিকে রয়েছে আলু ভাজা, আর এইখানে চিকেন, আর এইদিকে স্যালাড। চিকেনটা এত ভালো হয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম কে রান্না করেছে, বললো নাকি ও সাগর রান্না করেছে, আর দুপুরের খাবারও নাকি সাগর করেছে। আমি তো অবাক হয়ে গেছি শুনে। খুব ভালো রান্না করে সাগর, মানে সব দিক থেকে এক্সপার্ট।
অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, অপূর্ব। অবশেষে আশা পূর্ণ হলো, 3 দিন পর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। हेलो दीपेन, गुड मॉर्निंग। सर गुड मॉर्निंग। हाँ ठीक है ना? हाँ जी, अच्छा एकदम बढ़िया। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছি একটু ভিন্ন আইটেম, মানে আমি নিয়েছি এই যে এখানে ব্রেড অমলেট, আর এই দিকে বুবু নিয়েছে এগ ম্যাগি। ব্রেকফাস্টের ভ্যারাইটিস অপশন রয়েছে, এছাড়াও রুটি রয়েছে, পুরি সবজি রয়েছে, আরও কী কী রয়েছে বললো? আলু পরোটা আছে, আলু পরোটা আছে, বেশ ভালোই, মানে সমস্ত রকম আইটেম ব্রেকফাস্টেও পাওয়া যায়, বেশ ভালো। সকালটা বেশ দারুণ দারুণ আজকে। কিন্তু আগের দিন বলে রাখতে হবে, না হলে ওরা অ্যারেঞ্জ করবে তো। আগের দিন বলে রাখলে ওরা, আমি যেমন কালকে রাত্রিবেলা বলে রেখেছিলাম যে আমি এটা খেতে চাই, তো ওরা সেইভাবে আমাদের দিয়েছে। কাফেরগাঁওতে আমরা একটা দিন দারুণ সুন্দর কাটালাম, খুব ভালো লাগলো আমাদের কাফেরগাঁও। আর আজকে আমরা কাফেরগাঁও থেকে রওনা দিচ্ছি পেডংয়ের উদ্দেশ্যে। আর সত্যি বলছি, কালকের একটা দিনে এরা দুজন আমাদের এত আপন হয়ে গেছে, ওদের ছেড়ে যেতে মন চাইছে না। ভীষণ ভীষণ ভালো। আপনারা কিন্তু অবশ্যই এই কাফেরগাঁওতে আসবেন। আর আমাদের এই কাফেরগাঁওয়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এবং অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে বাই বাই বাই।